ভয় লাগাচ্ছে। ঠিক আছে, দাঁড়া, অন্য বলিস না। হ্যাঁ, কিন্তু আমি আমি এটাও বলেছিলাম যে আমি যদি এখন না নিই তাহলে বিজনেসটা নিজেই করে নেবে। এটা বলেছিলাম কিনা সেটা তোরাও তো মেনেছিলি সেটা, যে হ্যাঁ ঠিক বলেছিস। এই কথা তুই যেন বলিস না মাসিমাকে। মাসিমা বলবে ঠিক আছে, বেশ হয়েছে। কাউকে কাউকে না, তোর পেটে কথা থাকে না বাবা, বলিস না বাবা। জানিস কি, না তখন এটাও বলেছিলাম আমি, তখন তো বলেছিল এই কথা, তখন এই কথা বলেছিল, শর্মাও বলেছিল এই কথা, যে হ্যাঁ ও বিজনেস করে দেবে, ও তুই বলেছিলি ওয়েব সিরিজ বানাবে, বানিয়ে করে নেবে। হ্যাঁ, কন্ট্রোল তো নেই, কারণ ওকে কি গিয়ে বুঝিয়েছে আমরা তো সেটা জানতাম না। আর তখন পুরো বলছিল, আমি তো তখন বুঝিনি যে গোয়েলকে এভাবে বাইপাস করবে না, আমি বলছিলাম গোয়েলকে বাইপাস করে দেবে, অভিষেক গোয়েলকে বাইপাস করে দেবে, গোয়েলকে তো বাইপাস করছে না বলেই এতগুলো প্রশ্ন আসছে। গোয়েলকে যদি ডাইরেক্ট বলে দিত যে ভাই ব্যবসা করেছি, বেশ করেছি, আমার প্রফিট বুঝেছি, আমি করেছি, তোমার কি দেখার দরকার, সেটা তো বলছে না, রীতিমতো ডোক গিলে গিলে কথা বলছে। আর এই পুরো এদিক থেকে চিল্লিয়ে চিল্লিয়ে ইন্টারোগেশন করে যাচ্ছে, তো সেটা করছে না। আমি এটা অভিষেকের কথা শুনে পরিষ্কার বুঝে গেছি, ও গোয়েলকে কোনো মতেই ও ইয়ে করতে চায় না। তাতে যদি একটা বিজনেস না করতে হয়, করে তুলে নিতে হয়, তাহলেও তুলে নেবে, ও ঝামেলার মধ্যে থাকবে না। বুঝতে পারিনি ব্যাপারটা এরকম হবে, তো সেরকম বোঝানো হচ্ছিল। বিজনেস রাইভালস না, এরা তো একই বিরাদের, সেটা তো ওরা বুঝতে পারেনি, এটা অভিষেকও বুঝতে পারেনি যে এটা নিয়ে এতটা ফিউরিয়াস হয়ে উঠবে গোয়েল, সেভাবেই বুঝিয়েছিল হয়তো কিছু একটা। কিন্তু এখন যেহেতু গোয়েল এরকম চেপে ধরছে, তখনও ঘাবড়ে যাচ্ছে যে কি হবে। এইসব হ্যাঁ, এখন যদি আমি বলে দিই গোয়েলকে, তাহলে আমাকে তো সঙ্গে সঙ্গে ফোনটা আসবে, আমাকে তুমি বাতা দিয়া। মাথা গরম করে সঙ্গে সঙ্গে করবে, সামনে থাকতে বললে ভালো হতো, চলে আসার পর বললে ভালো।